জয় গুরু গৌরাঙ্গের জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দের জয়। আগামী 23শে ডিসেম্বর 2023 সালে একাদশী পড়েছে। নাম হচ্ছে মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী আপনারা যদি পালন করেন, এই একাদশীতে আপনারা কি করতে পারবেন? এই একাদশীটা পালন করে আপনার পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবেন। যারা দেহত্যাগ করেছেন সবাইকে আপনারা উদ্ধার করতে পারবেন। কিভাবে? এই একাদশীটা পালন করে তার যে পুণ্য ফল, সেই পুণ্য ফল ভগবান দামোদরকে যদি আপনি অর্পণ করেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে, তাহলে আপনাদের পিতৃপুরুষ যেখানেই থাকুক, অর্থাৎ আমরা তো জানি না ওনাদের কর্মফল অনুযায়ী ওনারা কোথায় আছেন, তাই যেখানেই থাকুক, যদি নরকে বা স্বর্গে যেখানেই থাকুক, তাদেরকে উদ্ধার করার একটা রাস্তা আমাদেরকে দিয়েছেন ভগবান। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক, পুরুষোত্তম। ভগবানকে সম্বোধন করেছেন কিভাবে দেখুন। ত্রিলোকের সুখদায়ক, স্বর্গ, মর্ত এবং পাতাল, 3 লোকের সুখদায়ক মানে সুখে রাখার যে পরিকল্পনা, সুখদায়ক। বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর, বিশ্বপালক এবং বিশ্বের পালক, পুরুষোত্তম, পুরুষদের মধ্যে তিনি হচ্ছেন উত্তম। আমার একটি সংশয় আছে। যুধিষ্ঠির মহারাজ বলছে, আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধিই বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে সুন্দরভাবে তিনি উত্তর দিচ্ছেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, বাজপেয় যজ্ঞের ফল আপনারা পেয়ে যাবেন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর। এই শ্রী দামোদরের পূজা করতে হয় এই একাদশীর দিনে। এই মোক্ষদা একাদশীর দিনে দামোদরের পূজা। এই একাদশী পালন করলে কি সর্বপাপ নাশিনী, সর্বপাপ নাশ হয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ এই একাদশী, মোক্ষদা একাদশী। কি দিয়ে পূজা অর্চনা করতে হবে? তুলসী পত্র দিয়ে, তুলসী মঞ্জরি দিয়ে, ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। দামোদর অর্থাৎ ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে যে কোমর বন্ধন করেছিলেন, সেই বন্ধন লীলায় আপনারা ছবি দেখেছেন দামোদরের, সেই দামোদরের পূজা করতে হবে। এই উপবাসের দিনে স্তব করতে হবে, স্তুতি করতে হবে, জপ করতে হবে, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। এবার প্রমাণ করানোর জন্য ভগবান বলছেন একটি অলৌকিক কাহিনীর মাধ্যমে। সেটা কি? মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যিনি মনোযোগ সহকারে এটা শ্রবণ করবেন, আপনাদের কি হবে? সর্বপাপ থেকে আপনারা সর্বপাপ ক্ষয় হয়ে যাবে আপনাদের। যে পিতৃপুরুষরা নিজ নিজে পাপে অধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হয়। বিন্দু মাত্র। আপনি যে ব্রতটা পালন করছেন, সেই ব্রতের বিন্দু মাত্র যদি আপনি এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করেন, তাহলে তারা মুক্তি লাভের যোগ্য হবে। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন।
তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। আগেকার রাজারা ছিলেন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ এবং ভক্তি সহকারে ভগবানের পূজা অর্চনা করতেন এবং রাজ্য শাসন করতেন, রাজ্য প্রজা পালন করতেন। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী, সকলেই সমৃদ্ধশালী ছিল। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। স্বপ্নে কি দেখলেন? পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। নরক সমুদ্র থেকে উদ্ধার করতে বলছে পিতা পুত্রকে। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। সকলের সঙ্গে আছি কিন্তু কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছু বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তিলাভ করতে পারে এমন কোনো পুণ্যব্রত আছে কি, বা তপস্যা আছে কি, বা যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব, আমি তা পালন করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সে পুত্রের কী প্রয়োজন? পুত নামক নরকে পিতামাতারা থাকেন। সেই পুত নামক নরক থেকে অর্থাৎ উদ্ধার করার জন্যে পুত্র সন্তানের জন্ম হয়। অর্থাৎ পুত্রের দায়িত্ব হচ্ছে পুত নামক নরক থেকে পিতৃ পুরুষদের উদ্ধার করা। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। ব্রাহ্মণরা সকলে চিন্তা ভাবনা করে কি বললেন, যে পর্বতমুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। অর্থাৎ আপনি পর্বতমুনির কাছে যান, পর্বতমুনির কাছে আপনি জানতে পারবেন এর উপায়, মুক্তির উপায়। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। সকল ব্রাহ্মণকে নিয়ে পর্বতমুনির আশ্রমে বৈখানস তিনি গেলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন দূর থেকে। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজাকে দেখে চিনতে পেরেছেন মুনিবর এবং জিজ্ঞাসা করছেন যে কেমন আছেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল, আমার সব কিছু ঠিক আছে। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি আমি। যে পিতা নরক যন্ত্রণা ভোগ করছে, নরকে রয়েছে, আর পিতা যদি নরক থেকে উদ্ধার করতে হয়, তাহলে কোনো মুক্তির উপায় যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলুন, তার জন্যে আপনার কাছে এসেছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার ফলে কামাচারী ছিলেন, কামনা বাসনা ছিল প্রচুর পরিমাণে ওই পূর্বজন্মে ওই রাজার পিতার, এই রকম অধোগতি লাভ হয়েছে এর জন্যে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। তবে একটি মুক্তির উপায় আছে, সেটা আমি বর্ণনা করছি, শোনো। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে মোক্ষদা একাদশী, এই মোক্ষদা একাদশী পালন করো, আর মোক্ষদা একাদশী পালন করে তার যে পুণ্যফল সেটা পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ পাবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন।
সেই পবিত্র তিথি আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। সকলকে নিয়ে তিনি মোক্ষদা একাদশী পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। সেই ব্রত করার পর সেই ব্রতের যে পুণ্যফল, সেই পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তার পিতা হে পুত্র তোমার মঙ্গল হোক বলতে বলতে স্বর্গের দিকে যাত্রা শুরু করলেন। বলতে বলতে বৈখানিক রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। দেখুন, তাহলে যারা নরকে আছে আমরা জানি না কে কোথায় আছে, তো আমাদের এই একাদশী পালন করে সেই একাদশীর ফল যদি আমরা তার উদ্দেশ্যে প্রদান করি, যদিও কোনো কারণে নরকবাস হয়, তাহলে সেই নরক থেকে স্বর্গে গমন করবেন। অবশ্যই আপনারা তা পিতামাতা বা আত্মীয় স্বজন বা যারা মৃত্যুবরণ দেহত্যাগ করেছেন সকলের জন্যে এই একাদশী পালন করে সেই ফল আপনারা প্রদান করতে পারেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। যদি কেউ এই একাদশী পালন করে তাহলে সমস্ত পাপ, জীবিত থাকতে তার সমস্ত পাপ মুক্ত হবে আর মৃত্যুর পর মুক্তি পাবেন, মুক্তি লাভ হবে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে, জানো এই ব্রতের যে কত পুণ্য ফল, এই পুণ্য ফল কিন্তু আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, শ্রবণ করলেও কত লাভ দেখুন। আমি পাঠ করছি, আমি কি লাভ পাচ্ছি, আর আপনারা শ্রবণ করছেন, শ্রবণেও কি লাভ দেখুন। উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। মানে আপনারাও শ্রবণ করছেন, শ্রবণ করলেন, তার জন্যে আপনারাও বাজপেয় যজ্ঞের ফল পেয়ে গেলেন। হরি বল। তা মোক্ষদা একাদশী আপনারা সকলে মিলে পালন করবেন, এবং এই একাদশী পালন করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা এই একাদশীর ফল প্রদান করবেন। পিতৃপুরুষরা নরক যাতনা থেকে মুক্তি লাভ পাবে।